তুমি আমার মনে জোর দাও মা, আমি যেন গান গেয়ে সকলকে খুশি করতে পারি। তোর গলায় আমার গান তুই গাইবি না কোনোদিন। আজ এই সভায় তোমার নিজেকে প্রতিষ্ঠা করার দিন। গান শুরু করো রামপ্রসাদ। আমি পারছি না, আমি কিছুতেই পারছি না গাইতে। আর এত বড় অসম্মান এই সব অতিথিদের সামনে। এর একটাই সাজা, মৃত্যুদণ্ড। মহারাজ, ওনাকে ক্ষমা করে দিন মহারাজ। না সর্বাণী, এর কোনো ক্ষমা নেই। না 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 না। রামপ্রসাদ, ভরসা করেছিলাম আমি তোমার উপর। আমি চেয়েছিলাম আমার সমস্ত অতিথিরা তোমার গান শুনুক। তাই আমি নিজে তোমার বাড়ি বয়ে গিয়ে তোমাকে নেমন্তন্ন জানিয়েছিলাম গান গাওয়ার জন্য। আর বারবার একটা কথা বলেছিলাম যে তোমার গান গাওয়ার সঙ্গে আমার মান সম্মান সবকিছু জড়িত। এভাবে তুমি আমার মাথা হেট করে দেবে আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি রামপ্রসাদ। মহারাজ, আমি আজ গান গাইতে পারছি না মহারাজ। আমার মনে হচ্ছে যে আমি সব হারিয়ে ফেলেছি। গানের সুর, তাল, লয়, ছন্দ সবকিছু মহারাজ। আমার গলায় আর গান নেই মহারাজ। চোখের জলে এই অপমানের কোনো বিহিত হয় না। তুমি যে অপরাধ করেছো তা ক্ষমার অযোগ্য রামপ্রসাদ। আমি তো বললাম, নবাবের দরবারে এরকম কিছু হলে নবাব তাকে জ্যান্ত পুঁতে ফেলতেন। মহারাজ, একে এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে কেউ সাহস না করে ভরা সভায় এরকম ভাবে অপমান করতে। মহারাজ ক্ষমা করবেন। রামপ্রসাদই প্রথম একা এরকম একটা সভায় গান গাইতে এসছে আপনার বিশিষ্ট অতিথিদের সামনে। ও বোধহয় একটু ওকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। উজির মশাই, আমার মনে হয় একটা ভুল ক্ষমা করাই যায়। তো এবার মনে হচ্ছে আপনি আমায় অপমান করছেন মহারাজ। সম্পর্ক ঠিক রাখতে চাইলে রামপ্রসাদকে শাস্তি দিতেই হবে। এই ভুলের কোনো ক্ষমা হয় না। মহারাজ, রামপ্রসাদকে এখান থেকে চলে যেতে বলুন। ওকে এখানে আসতে দেবেন না সেটাও ঠিক আছে, কিন্তু ওকে লঘুপাপে গুরুদণ্ড দেবেন না। আপনাকে কঠিন হতে হবে মহারাজ। এই রাজ্যে ভালোর জন্য উজির মশাইয়ের কথা আপনাকে মানতে হবে। তাছাড়া বিদেশি অতিথিরা এখানে আছে, আপনাকেও দেখিয়ে দিতে হবে আপনি ভালোর ভালো, কিন্তু কঠিন হলে কতটা কঠিন হতে পারে। না মন্ত্রী, আমার রাজ্যে আমার প্রতিটি প্রজা আমার সন্তানের মতো। তারা যদি ভুল করে আমি তাদের শাসন করতে পারি, তারা যদি অন্যায় করে আমি তাদের শাস্তি দিতে পারি, কিন্তু এমন কোনো অন্যায় রামপ্রসাদ করেনি যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়।
পাপ করেছি মহারাজ, আমি অপরাধ করেছি মহারাজ। আজ আমার জন্য আপনার মাথা হিট হয়ে গেছে। আপনার বিশিষ্ট গণ্যমান্য অতিথিদের সামনে আপনি অপমানিত হয়েছেন মহারাজ। আপনি আমার শাস্তি দিন, চরম শাস্তি। সে শাস্তি আমার প্রাপ্য মহারাজ। আমার গলায় আর গান নেই মহারাজ। আমি গান হারিয়েছি মহারাজ। তার মানে তো আমি আমার মাকে হারিয়েছি। যে জীবনে মা নেই, সেই অন্তর শ্বাস শূন্য জীবন রেখে আমি কি করব মহারাজ? আমার বেঁচে থেকে কি লাভ? আমায় আপনি শাস্তি দিন মহারাজ। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। শাস্তি দিন। কি ভাবছেন মহারাজ? একে ফাঁসিতে ঝোলাবার হুকুম দিন। শুধু ওনাকে না, ফাঁসি দিলে আমাকেও দিন। সর্বাণী, হে আপনি কি বলছেন? মহারাজ, আমি ওনার অর্ধাঙ্গিনী। অগ্নিসাক্ষী রেখে যখন 7 জন্মের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার অঙ্গীকার করেছিলাম, তখন এই শাস্তি আমিও ভাগ করে নেব। ফাঁসি দিলে আমাকেও দিন, শুলে চড়ালে আমাকেও চড়ান। খুব বুদ্ধি না তোমার? ভেবেছ মহারাজের মন গলাবে? ঠিক আছে, তোমাদের দুজনকেই একসঙ্গে শাস্তি দেওয়া হবে। ফাঁসিতেও না, শুলিতেও না, জ্যান্ত পুঁতে ফেলা হবে। মহারাজ, এদের দুজনকে একসঙ্গে দেওয়ালে গেঁথে দিন। এ তো মেঘ না চাইতেই জল। রামপ্রসাদ চিরকালের মতো বিদেয় হবে এটা তো ভাবিনি। আমি ওর কালী মূর্তি সরাতে চেয়েছিলাম, কিন্তু রামপ্রসাদকে তো নয়। তবে হ্যাঁ, বিদেয় হলে ভালোই হয়। পথের কাটা দূর হলে তো ভালোই। যা হয় তা ভালোর জন্যই হয়। আর ও না থাকলে আমি হব বাংলার শ্রেষ্ঠ কবিয়ার। পদ্ম শেষ রজনী রামপ্রসাদ, আজ রাতেই সব শেষ হয়ে যাবে। না থাকবি তুই, আর না থাকবে তোর গান। মহারাজ, মহারাজ এখনো সময় আছে মহারাজ। আপনি ইচ্ছে করলে এই ছেলে মেয়ে দুটো প্রাণ বাঁচাতে পারেন মহারাজ।
মহারাজ দয়া করুন, মহারাজ দয়া করুন, দয়া করুন, এত কঠোর হবেন না, দয়া করে ওদের প্রাণ ভিক্ষা দিন মহারাজ। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।